প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমি যে এক্সপেরিমেন্টটি নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে ভেরিফিকেশন অফ ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম। আজকের এক্সপেরিমেন্ট থেকে আমরা জানবো যে একটি ক্লোজ সার্কিটে অথবা একটি ক্লোজ লিনিয়ার সার্কিটে কখন ম্যাক্সিমাম পাওয়ারটা ট্রান্সফার হয়। নাম শুনেই আমরা বুঝতে পারি যে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার, অর্থাৎ একটি সার্কিটের মধ্যে কখন ম্যাক্সিমাম পাওয়ারটা ট্রান্সফার হয়। তাহলে আমরা যদি পূর্বের ভিডিও দেখি বা পূর্বের এক্সপেরিমেন্টটি দেখি, তাহলে আমরা সেখান থেকে জানতে পারবো যে পূর্বের এক্সপেরিমেন্টটি আমাদের ছিল ভেরিফিকেশন অফ থেভেনিন থিওরাম। অর্থাৎ থেভেনিন থিওরাম যদি আমি বুঝতে পারি, তাহলে আমরা ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম বুঝতে পারবো। আর যদি আমি থেভেনিন থিওরাম না বুঝি, তাহলে আমি ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারটা এক্সাক্ট বুঝতে পারবো না। কারণ আমরা থেভেনিন থিওরামে আমরা করেছিলাম যে বড় একটি লিনিয়ার সার্কিট, সেখান থেকে আমরা রিপ্লেস করেছিলাম ছোট একটি ইকুইভ্যালেন্ট সার্কিটে। তাহলে ইকুইভ্যালেন্ট সার্কিটের রেজাল্ট এবং থেভেনিন থিওরামের যে লিনিয়ার বড় সার্কিটের রেজাল্ট সেটা সেম ছিল। তাহলে আমরা বড় সার্কিট থেকে ছোট সার্কিটে যখন রিপ্লেস করেছিলাম, সেই ছোট সার্কিটটি হচ্ছে আমাদের দেখতে হয় এমন। অর্থাৎ আমরা যদি থেভেনিন থিওরাম করে থাকি, তাহলে আমরা ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার করতে পারবো। কারণ একটি এক্সপেরিমেন্ট অন্য একটি এক্সপেরিমেন্টের রিলেটেড। একটি এক্সপেরিমেন্ট যদি আমি গ্যাপ পাই বা মিস করি, তাহলে অন্য আরেকটি এক্সপেরিমেন্ট আমি বুঝতে পারবো না। তো আপনারা যদি ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার বুঝতে চান বা জানতে চান, তাহলে অবশ্যই আপনাদের থেভেনিন থিওরাম জানতে হবে। তো আমাদের ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম আমরা আজকে দেখবো যে ইকুইভ্যালেন্ট আমাদের যে সার্কিট ছিল, সেই সার্কিটের ছিল এরকম একটি ইকুইভ্যালেন্ট সার্কিট ছিল। সেই সার্কিটের মধ্যে আমাদের একটি সোর্স ছিল, যে সোর্সের নাম ছিল বিটিএইচ। আমাদের সোর্সের নাম ছিল বিটিএইচ, অর্থাৎ সাপ্লাই ভোল্টেজের জায়গায় আমরা দিব হলো বিটিএইচ এর মান। এখানে একটা বিটিএইচ এর মান, সেটা হচ্ছে সোর্স হিসেবে কাজ করবে। এখানে একটা রেজিস্ট্যান্স, যে রেজিস্ট্যান্সের নাম ছিল আরটিএইচ, থেভেনিন রেজিস্ট্যান্স। আরটিএইচ মিন্স থেভেনিন রেজিস্ট্যান্স। এখানে একটা রেজিস্ট্যান্স ছিল যেটা লোড হিসেবে কাজ করবে, যার নাম ছিল আরএল, লোড রেজিস্ট্যান্স। তাহলে আমরা যখনই পাওয়ারটা অন করব, তখন এই এমিটারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে এবং এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে ভোল্টেজ যাবে। তাহলে ভোল্টেজ ড্রপ হবে। তাহলে আমি যদি এখানে এমিটারের রিডিং যে কারেন্টটা পাবো, তার নাম হচ্ছে আইএল। আইএল মিন্স হচ্ছে লোড কারেন্ট। এখানে একটি ভোল্টেজ পাবো, এর মধ্যে যদি আমি উপরে পজিটিভ নিচে নেগেটিভ দিয়ে একটি ভোল্টমিটার ধরি, তাহলে একটি ভোল্টেজ পাবো যার নাম হচ্ছে বিএল, লোড ভোল্টেজ। বিএল মিন্স হচ্ছে লোড ভোল্টেজ। তাহলে আমি এখানে একটি ডাটা টেবিল করে রাখছি, এক্সপেরিমেন্টাল ডাটা টেবিল। আমরা যদি একটু ছোট করে দেখি, তাহলে দেখতে পাবো কি এ হচ্ছে আমার একটি ডাটা টেবিল। আমি এখান থেকে ডাটা টেবিলের মাধ্যমে ভেরিফাই করতে পারবো যে কখন ম্যাক্সিমাম পাওয়ারটা ট্রান্সফার হয়। তাহলে এখানে আমরা আরেকটি কথা আমরা জানি, সেটা হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারের মূল যে থিওরি বা মূল যে কনসেপ্ট, সেটা হচ্ছে আরটিএইচ ইকুয়াল আরএল। অর্থাৎ আরটিএইচ এর সমান যখন আমার আরএল হবে, তখনই আমার ম্যাক্সিমাম পাওয়ারটা ট্রান্সফার হবে। আমরা এটা বোঝার জন্য এখানে তিনটি মান নেওয়ার জন্য একটি ডাটা টেবিল তৈরি করেছি। আচ্ছা, তাহলে এটি হচ্ছে আমাদের সেই মূল যে থিওরি বা কনসেপ্ট ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারের, সেটা সেই ফর্মুলাটা হচ্ছে
RTH ইকুয়াল RL, অর্থাৎ RTH এর সমান যখন RL হবে তখনই ম্যাক্সিমাম পাওয়ারটা ট্রান্সফার হবে। আমরা সেজন্য ডাটা টেবিলের 3টি মান দেওয়ার জন্য একটি ছক আঁকছি, যেখানে আমরা 3টি মান নিতে পারবো। অর্থাৎ আমরা RL নিব 3টি, একটি নিব RTH থেভেনিন রেজিস্ট্যান্সের থেকে ছোট, একটি নিব থেভেনিন রেজিস্ট্যান্সের সমপরিমাণ, এবং অন্য আরেকটি নিব থেভেনিন রেজিস্ট্যান্সের থেকে বড়। অর্থাৎ আমি সমপরিমাণ নিব একটি, ছোট নিব একটি, বড় নিব একটি। নিয়ে দেখবো যে সমপরিমাণ যখন হবে, RTH এর সমান যখন আমার RL হবে, তখনই ম্যাক্সিমাম পাওয়ারটা ট্রান্সফার করবে। তাহলে আমরা এখানে দেখতে পাবো কি, ডাটা টেবিলে আমরা BTH এর মান এখানে বসাবো, এখানে এই BL এর মানটা বসাবো। BTH হচ্ছে এই BTH এ আমরা যে মানটা পাবো সেই মানটা আমরা এখানে বসাবো। এখানে যে মানটাই পাবো সেই মানটাই বসাবো। তাহলে এটা হচ্ছে BTH এর মান, এখানে হচ্ছে BL এর মান। BL হচ্ছে এখানে এই RS এর অ্যাক্রসের যে ভোল্টেজ সেটা হচ্ছে BL। IL এর মান হচ্ছে এখানে আমি যে কারেন্ট পাবো সেই কারেন্টটা এখানে লিখবো IL, লোড কারেন্ট। এবং আমি পাওয়ার বের করতে পারবো, পাওয়ার ইনপুট পাওয়ার। আমি ইনপুট পাওয়ার বের করার জন্য ইনপুট পাওয়ার বের করার ফর্মুলা হচ্ছে BTH এর সাথে আমি গুণ করবো I কে, তাহলে আমি পেয়ে যাবো BTH ইনটু IL, লোড কারেন্ট। অর্থাৎ এটা আমার BTH এর মান। এই BTH এর মানের সাথে যদি IL কে গুণ করি তাহলে আমি যেটা পাবো সেটা হচ্ছে ইনপুট পাওয়ার। সেই ইনপুট পাওয়ার এটা আমি নোট ডাউন করবো এখানে। আউটপুট পাওয়ার আউটপুট যে পাওয়ার, সেই পাওয়ারটা আমি পাবো প্রত্যেকে আমার BL এর সাথে গুণ করবো IL কে। অর্থাৎ এটা হচ্ছে BL, এটা হচ্ছে IL। এই BL এর সাথে আমি IL কে গুণ করবো, তাহলে আমি যে মানটা পাবো তার নাম হচ্ছে P আউটপুট। লস কোনটা? লস হচ্ছে P ইনপুট থেকে P আউটপুট কে মাইনাস করলে যে মানটা পাবো সেটাই হচ্ছে আমার লস। সেটা আমি এখানে নোট ডাউন করবো। এবং ইফিসিয়েন্সি বের করবো কি ফর্মুলা দিয়ে? ইফিসিয়েন্সি বের করার ফর্মুলা, অর্থাৎ কোন একটি সার্কিটে বা কোন একটি কাজের ইফিসিয়েন্সি যদি বের করতে চাই, ইফিসিয়েন্সির অর্থ হচ্ছে কর্মক্ষমতা বা দক্ষতা। অর্থাৎ আমার এই সার্কিটের মধ্যে কাজের দক্ষতা বা ক্ষমতা কতটুকু কি পরিমাণ রয়েছে পার্সেন্টেজে যদি আমি বের করতে চাই, তাহলে আমার ইফিসিয়েন্সি বের করার ফর্মুলা হচ্ছে P আউটপুট divided by P input, P output divided by P input এর সাথে ইনটু হচ্ছে 100। তাহলে আমি এফিসিয়েন্সি বের করার জন্য এখানে আমি পাবো P আউটপুট, এখানে পাবো P ইনপুট। এটাকে আমি ভাগ করে যে মানটা পাবো তার সাথে আমি 100 দিয়ে গুণ করলেই যে মানটা পাবো সেটা হচ্ছে এফিসিয়েন্সির পার্সেন্টেজ। দেন হলো আমার এখানে আছে পার্সেন্ট BR, ভোল্টেজ রেগুলেটর। আমি এটা যদি বের করতে চাই, ভোল্টেজ রেগুলেটর যদি বের করতে চাই, তাহলে আমি কি ফর্মুলা বের করবো? তাহলে পার্সেন্ট BR, ভোল্টেজ রেগুলেটর, এটা হচ্ছে আমি বের করতে চাই BR। এটা বের করার ফর্মুলা হচ্ছে BR ডিভাইডেড বাই RTA, থেভেনিন রেজিস্ট্যান্স, ডিভাইডেড বাই RL, লোড রেজিস্ট্যান্স, ইনটু হচ্ছে 100। তাহলে আমার RTH এর মান আমি জানি, এটা এখানে আমার RTH এর মান, সেই RTH এর মানের সাথে এই RL কে আমি ভাগ করব, RTH কে ভাগ করব RL দিয়ে এবং গুণন দিব 100 দিয়ে, তাহলে যে মানটা পাবো সেটা হচ্ছে ভোল্টেজ রেগুলেটর। এই ভোল্টেজ রেগুলেটর মান হচ্ছে আমার এটা। তারপর এখানে হবে RL এর মান,
তাহলে আমি এখানে আরএল, সাপোজ আমি যদি উদাহরণ দিয়ে বলি, আরএল আমি যদি নেই এখানে 2 কিলো ওহম, 2 কিলো ওহম, এখানে যদি নেই 3 কিলো ওহম, এখানে যদি নেই 4 কিলো ওহম, 2 কিলো ওহম, আরএল এর মান হচ্ছে 2 কিলো ওহম, 3 কিলো ওহম, 4 কিলো ওহম। তাহলে আমি কখন ম্যাক্সিমাম পাওয়ারটা আমার ট্রান্সফার হবে? যখনই আমার এই ফর্মুলা আরটিএইচ এর সমান হবে, অর্থাৎ থেভেনিন রেজিস্ট্যান্সের সমান যখন আমার আরএল এর মান হবে, তখনই ম্যাক্সিমাম পাওয়ারটা ট্রান্সফার হবে। তাহলে এটা হচ্ছে আমাদের আরটিএইচ। আমরা সাপোজ আরটিএইচ এর মান নিব, আমাদের আরটিএইচ এর মান 3 কিলো ওহম, আরটিএইচ এর মান আমাদের 3 কিলো ওহম। অর্থাৎ আমরা ম্যাক্সিমাম পাওয়ারটা কখন ট্রান্সফার হবে? যখন আরটিএইচ এবং আরএল ইকুয়াল হবে। অর্থাৎ আমরা এখানে আরএল এর মান নিয়েছি তিনটা, 2 কিলো ওহম, 3 কিলো ওহম, 4 কিলো ওহম। সাপোজ আমরা ধরে নেই আরটিএইচ এর মান 3 কিলো ওহম, আরটিএইচ এর মান হচ্ছে আমাদের 3 কিলো ওহম। তাহলে আমরা আরটিএইচ থেকে একটি মান নিয়েছি ছোট, একটি মান নিয়েছি বড়। তাহলে এটা আরটিএইচ এর মান হচ্ছে 3। কখন আমার এটা ইকুয়াল হবে? যখন আমার রেজিস্ট্যান্স আরএল থাকবে 3 আর আরটিএইচ এর মান যখন 3, তখনই আমার ম্যাক্সিমাম পাওয়ারটা ট্রান্সফার হবে। আরএল এর মান এবং আরটিএইচ এর মান যখন আমাদের সমান হবে, তখন যে ভ্যালুটা পাওয়া যাবে সেটা হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার। তাহলে আমরা পাবো ভোল্টেজ রেগুলেটরের মান। বলা যায় যে এই সময় আমাদের যে মানটা পাওয়া যাবে তখনই সেটা হবে 100%, এবং তখন এটাই হবে যে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার। তাহলে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার কখন হয়? আমরা বুঝতে পারলাম কি, যে আরএল এর মান এবং আরটিএইচ এর মান যখন সমান হবে, তখন আমাদের যে পাওয়ারটা যাবে সেটাই হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। আর এই ফর্মুলা দিয়ে আমরা সবগুলো মান আমরা এখানে বসাতে পারবো, এফিসিয়েন্সি বসাতে পারবো, বিআর এর পার্সেন্টেজ বসাতে পারবো, ভোল্টেজ রেগুলেটরের পার্সেন্টেজ বসাতে পারবো। তাহলে তখন আমরা দেখতে পাবো যে প্রতিটা মান এখানে যখন বসাবো, এই ফর্মুলায় যখন আমরা এই মান বসাবো, তখন আমরা দেখতে পাবো যে ম্যাক্সিমাম পাওয়ারটা আমাদের তখনই ট্রান্সফার হয়। তাহলে মূল থিওরি বা মূল কনসেপ্ট হচ্ছে আরটিএইচ ইকুয়াল আরএল, অর্থাৎ থেভেনিন রেজিস্ট্যান্স এর মান এবং আরএল এর মান যখন সমান হবে, তখন যে পরিমাণ আমাদের পাওয়ারটা যাবে সেটাই হচ্ছে আমাদের পুরো সার্কিটের হবে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার। আই হোপ আপনারা ইনশাআল্লাহ বুঝতে পেরেছেন। তারপরে যদি কারো কোনো বিষয় নিয়ে কনফিউশন থাকে বা বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।